শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর সামনে তোমরা আন্দোলন করেছো, বিক্ষোভ করেছো। এখন পর্যন্ত তোমাদের আন্দোলন বিক্ষোভ চলমান রয়েছে এবং আগামীকাল যদি তোমাদের এই দাবিটা না মেনে নেওয়া হয় তাহলেও তোমরা আবারও আন্দোলন চলমান রাখবা, এটা তোমরা সর্বশেষ বলে দিয়েছো। তবে তোমাদের এই আন্দোলনের ধারা আজকে যে শিক্ষা সচিব, প্রধান শিক্ষা সচিব সিনিয়র, উনি হচ্ছেন সিদ্দিক জুবায়ের, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। আর তোমাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। তো তোমাদের এই আন্দোলন অবশ্যই যৌক্তিক রয়েছে, কিছু কিছু যৌক্তিকতা রয়েছে। আর এর মধ্যে তোমাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, তোমাদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। তোমরা জানো সারা দেশের শিক্ষার্থীরা যখনই কোনো আন্দোলন করে, এই আন্দোলনকে নাশসাৎ করে দেওয়ার জন্য বা এর দ্বারা অন্য কোনো উদ্দেশ্যকে হাইলাইট করার জন্য একদল চক্রমহল সর্বদা এই চেষ্টাটা করে। সেটাই হচ্ছে তোমাদের আজকে দেখো শিক্ষা সচিবের যে মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের সামনে যখন তোমরা আন্দোলনটা নিয়ে গেছো, সেখানে প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী তোমাদেরকে বাধা দেয় যে ভিতরে না যাওয়ার জন্য। পরে যখন তোমরা ভিতরে ঢুকো, কোনো শিক্ষার্থী আমার মনে হয় না যে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা রাখে বা তারা দিয়েছে, এটা মনে হয় না। কিন্তু সেখানে দেখো যে তোমরা যদি সর্বশেষ নিউজগুলো দেখো, সেখানে অনেক পুলিশের হাতে গায়ে এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত দেওয়া হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, এই বলে একটা নিউজও আসছে আমাদের কাছে। তো এটা কখনোই শিক্ষার্থীদের থেকে কাম্য না এবং এটা শিক্ষার্থীরা করেও নাই। তবে এটা কারা করেছে? অবশ্যই এটা তৃতীয় পক্ষের কেউ করেছে। তোমরা সর্বদা হুঁশিয়ার থাকবা, সাবধান থাকবা, তোমরা সর্বদা সাবধান থাকবা এই বিষয়ে যে কোনো তৃতীয় পক্ষ যেন তোমাদের আন্দোলনকে নাশসাৎ করতে না পারে। তোমাদের একটা যৌক্তিক দাবি সুশৃঙ্খল ভাবে তোমরা উপস্থাপন করতেই পারো, এটা তোমাদের অধিকার রয়েছে। তোমরা যে কোনো কারো পদত্যাগ চাইতে পারো, শিক্ষা বোর্ডের সামনে অবরোধ করতে পারো, সকল কিছু তোমরা করতে পারো, এর রাইটস তোমরা রাখো। কিন্তু তোমরা তোমাদের দ্বারা কোনো ক্ষতি হোক, আইন শৃঙ্খলা বাহিনীর বা সরকার প্রশাসনের কোনো ক্ষতি হোক, এটা যেন তোমরা না করো। আর যদি এটা তোমরা করো তাহলে কিন্তু তোমাদের উপর জনসাধারণের, এখন তোমাদের উপর সারা বাংলাদেশের মানুষ তোমাদের পক্ষে রয়েছেন। যে তোমাদের এই যে মাইলস্টোনে গতকাল যে ঘটনাটা হলো, এর প্রেক্ষিতেও তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয় নাই প্রথমে। পরে যখন তোমরা আন্দোলন করছো, তোমাদের পক্ষে জনসমর্থন ছিল। এরপর কিন্তু সেই রাত 2টা 48 মিনিটে তোমাদের এই আন্দোলনকে মেনে নিয়ে তারা পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। এবং একই সাথে আজকের তোমাদের এই আন্দোলন যে বিবেকহীন, তোমরা বলছো যে বিবেকহীন উপদেষ্টার পদত্যাগ চাও, এই আন্দোলনের সাথেও সবাই একমত আছে, অভিভাবক মহল এবং সারা দেশের শিক্ষার্থীরা। তোমরা এসএসসির আন্দোলন করতে থাকলেও এসএসসিও তোমাদের সাথে রয়েছে, সিনিয়ররাও তোমাদের সাথে আছে এবং আমরা সর্বদা তোমাদের সাথেই আছি। কিন্তু তোমরা যদি এই কাজগুলো করো, অবশ্যই তোমরা করো নাই, কিন্তু তোমাদের নাম যদি পড়ে তাহলে কিন্তু ওই অভিভাবক মহল এবং এই শিক্ষক মহল, এরপরে সাধারণ মানুষ সবাই কিন্তু তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। তাই বলবো তোমাদের এই জায়গা থেকে সর্বদা সতর্ক থাকবা। আর তোমাদের সর্বশেষ আপডেট হচ্ছে যে তোমরা সচিবালয়ে ঢুকছো, সেখানে ঢোকার পরে 50 জনের মতো আহত হয়েছে। এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়াতে 50 জন আহত হয়েছে। আর সর্বশেষ যমুনা টিভির একটা নিউজ থেকে যদি তথ্যটা বলি, সেখানে 2 জন নিহত হওয়ার ঘটনা আমরা পাইছি। একজন শিক্ষার্থী সেখানে বলছে যে 2 জন নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। তো আমরা এই আহত আর চাই না, নিহত চাই না, আমরা চাই সঠিকভাবে একদম সুন্দরভাবে তোমাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করো এবং উপস্থাপনে কেউ যেন বাধা না দেয়। আর শিক্ষা বোর্ড থেকে তোমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। এখন শিক্ষা উপদেষ্টা তার জায়গা থেকে পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায় নাই। তবে তার উচিত হবে শিক্ষা ওই পদ থেকে তার অব্যাহতি নেওয়া, কেননা যেখানে সারা দেশের শিক্ষার্থীরা এখন তাকে চাচ্ছে না, তাহলে সে যদি ওখানে জোর জুলুম করে থাকতে চায় তাহলে সেটা তার নির্লজ্জতার পরিচয় হবে। আর শিক্ষার্থীরা তোমরা এই আন্দোলন থেকে যদি পিছু হটো, দেখো তোমাদের কি হবে। এই রেজাল্ট প্রকাশ অবধি যদি এই শিক্ষা উপদেষ্টা থাকে বা এই শিক্ষা কারিকুলামটা বা এই সিস্টেমটা থাকে, তাহলে কিন্তু তোমাদের ওই রেজাল্টের উপর এর একটা ইফেক্ট পড়বে। দেখো এখন তোমরা আন্দোলন করতেছো, তোমাদের আগামী 24 তারিখের অর্থনীতি এসএসসি পরীক্ষা এবং আলিম পরীক্ষা রয়েছে, তোমাদের যে বালাগাত ও মান্তিক, এই পরীক্ষাটাও স্থগিত রাখা হয়েছে। এখন পরীক্ষা যত স্থগিত হোক, তোমাদের সাথে একদম সহানুভূতিশীল ভাবে দেখবা যে সবকিছু দাবি মেনে নিতেছে তারা। পরবর্তীতে এর একটা ব্যাড ইফেক্ট তোমাদের উপর পড়বে কখন? যখন রেজাল্ট দিবে। এটাও তোমরা অবশ্যই বুঝে গেছো। আর আমরা সর্বদা তোমাদের সাথেই আছি, তোমাদের এই আন্দোলনকে সমর্থন করে যাচ্ছি। তোমরা সফল হও। আর শিক্ষা বোর্ড থেকে উচিত হবে যে নতুন কোনো শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া। অবশ্য শিক্ষা সচিবকে পদত্যাগ করিয়ে দিয়েছে, এটা ভালো কাজ করছে। এখন দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। তোমাদেরকে সর্বদা বলবো এই তৃতীয় পক্ষ থেকে সাবধান থাকো। আর মাইলস্টোনেও সেখানেও কিন্তু শিক্ষার্থী, অভিভাবক এবং পুলিশ কর্মচারীদের মধ্যে কিন্তু একটা হাতাহাতির ঘটনা ঘটেছে, সেখানেও অনেক আহত হয়েছে। সকলকে বলবো শিক্ষার্থীরা তোমরা নিজের জায়গায় অবস্থান কর্মসূচি এবং নিজের জায়গা থেকে সর্বদা সতর্ক থাকবা, যেন কেউ তোমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর উপর যেন কোনো হামলা হত্যা এরকম না হয়। মনে রাখবা তারা তোমাদেরকে যাই করুন কেন, এটা কিন্তু উপরের থেকে করতেছে, মানে উপরের চাপে তারা করতেছে, এটা ঠিক। এখন তাদের উপর তোমরা আঘাত করলে, হতাহত হইলে বা কেউ যদি করে তোমাদের
নাম একবার চাপিয়ে দিতে পারে তাহলে কিন্তু তোমাদের আন্দোলন নাশাত হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আন্দোলনের সর্বশেষ আপডেট। তোমাদের জন্য খুবই দুঃসংবাদ হবে এটা যদি তোমাদের উপর এই দায়ভারটা পড়ে যায়। আর তোমাদের যে 2 ভাই নিহত হয়েছে তাদের জন্য আমরা শোকাহত, আর আন্দোলনে যারা আহত হয়েছে তাদের অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক। তোমরা এই বিষয়ে একটু খেয়াল নিবা, যেহেতু তারা তোমাদের সাথে আন্দোলনে এসেই আহত হয়েছে। আর সারা দেশেই কিন্তু অবস্থা খুবই করুণ অবস্থা, মানে সবাই আন্দোলনে নেমে পড়ছে। বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তোমরা কাল রাত 12টায় পর্যন্ত আন্দোলন করছো, আজকেও তোমরা আন্দোলন নামছো। এরপরে দেখলাম রাজশাহী শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষা বোর্ডের সামনেই এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচি করতেছে। তো পরবর্তী আপডেট জানিয়ে দেবো তোমাদেরকে। সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।